তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন যাচ্ছি হচ্ছে উত্তরা বিআরটিএতে বাইকের মালিকানা পরিবর্তনের জন্য, কিন্তু আমার বাইক না, আমার ফ্রেন্ডের বাইক। ও কিছুদিন আগে একটা সুজুকি জিক্সার ভার্সন 2 একটা বাইক নিছে, আমি কিনে দিছি। এখন ওটার মালিকানা বদলির জন্য যাচ্ছি। আর আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে যে আপনাদেরকে পুরোপুরি একটা ধারণা দেওয়া যে আমরা দালাল ছাড়া কিভাবে মালিকানা পরিবর্তন করতে পারি। অনেকের ধারণা যে দালাল ছাড়া মালিকানা পরিবর্তন করতে গেলে অনেক সময় লাগে। ভাই সব ভুল। কিছুদিন আগেও আমি একটা নাম ট্রান্সফার করে আসছি, কোনো সময় লাগে না, মাত্র 20 মিনিটের কাজ। কিন্তু এই 20 মিনিটের আগে কিছু প্রসেস আছে, ওইটা দালালও করবে, আপনারও করতে হবে। ওই যেই করুক ওই প্রসেসটা আপনার ফলো করতে হবে। যেমন ওই এপিটোপিট রেডি করা, এগুলা লেখালেখির কাজ, তো রোটারি করা, এগুলো একটু সময় লাগে। কিন্তু মেইন যে মালিকানা পরিবর্তন, ওই কাজটুক মাত্র 20 মিনিট। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে বিআরটিএ, আর অনেক সহজ করে দিছে ব্যাপারটা। মাত্র 20 মিনিটের কাজ হচ্ছে মালিকানা পরিবর্তন। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে মালিকানা পরিবর্তন কীভাবে করতে পারবেন দালাল ছাড়া, মাত্র 20 মিনিটে। আর আরেকটা সুবিধা আছে দালাল ছাড়া মালিকানা পরিবর্তন করার, প্রায় আপনার 2 থেকে 3 হাজার টাকা সেভ হবে আপনি নিজে নিজে মালিকানা পরিবর্তন করলে। আর 2-3 হাজার টাকা সেভ করার জন্য ভাই যদি এক্সট্রা 1 ঘন্টা বেশি সময় লাগে, ওইটা আমার হিসাবে কোনো আহামরি কোনো বিষয় না, এটা আপনার জন্যই প্রফিটেবল। তো যাই, এখন আছি এয়ারপোর্ট থেকে যাব উত্তরা বিআরটিএতে। এই যে কত সুন্দর আপু বলতেছে, নিজের কাজ নিজে করুন, দালাল মুক্ত দেশ গড়ুন। এটা হচ্ছে আমাদের বাইকের কাগজ। এই যে আমরা কাগজপত্র সব করে ফেলছি। এই যে এই দোকানটা থেকে, তামিম এন্টারপ্রাইজ। এই দোকানে আপনারা যারা বিআরটিএতে আসবেন নাম ট্রান্সফারের জন্য, কোনো দালাল ধরার প্রয়োজন নাই। ডিরেক্ট আপনাদের বাইকের কাগজ নিয়ে এই তামিম এন্টারপ্রাইজ বা এখানে অনেক দোকান আছে, যে কোনো একটা দোকানে চলে আসবেন। আইসা বলবেন যে আমার ফাইলটা রেডি করে দেন। এই যে ওনারাই আপনারা এখানে সব কাগজ এগুলো রেডি কইরা, ফাইল কি বলে এটাকে, এই যে রোটারি সহ সব কিছু করে দেবে। জাস্ট আপনারা পাশেই ব্যাংক আছে, ব্যাংকে সিরিয়াল দিয়ে ব্যাংক জমাটা দিয়ে দিবেন। এখানে ফাইলটা রেডি করে দেন আপনারা চলে আসবেন এই যে এইখানে আইসা বাইক সিরিয়ালে দিবেন। সিরিয়ালে দিলে ম্যাজিস্ট্রেট আসবে, আইসা আপনার বাইক চেক করবে, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, দেন আপনার কাগজের মধ্যে সাইন করে দেবে। দিলে জাস্ট বিআরটিএর মূল বিল্ডিংয়ের 4 তলায় চলে যাবেন। 4 তলায় যাবেন, 4 তলায় গিয়ে 3 তলা বা 4 তলায় গিয়ে আপনাদের কাগজটা ওখানে সাবমিট করবেন। আপনাদের নাম পরিবর্তনের কাজ শেষ। আর বর্তমানে 150 সিসি বাইকের নাম পরিবর্তন করতে 5,600 টাকার মতো আমাদের টোটাল খরচ হয়েছে। আর যদি আপনি এই কাজটাই দালাল দিয়ে করাইতে যান, তাহলে আপনার টোটাল 9,000 টাকার মতো খরচ পড়ে যাবে। তার মানে আপনার কাগজ নিজে করলে প্রায় 3,500 টাকা আপনার সেভ হবে, আর সময়ও কমই লাগবে। আর এখন অনলাইনে অ্যাপ্লাই করে, যে এই দোকানগুলোতে যখন আপনারা আসবেন, ওনারাই অনলাইন অ্যাপ্লাই থেকে শুরু করে সব কিছু করে দেবে। কাগজ রেডি থেকে শুরু করে 1,800 টাকার মতো নেবে আপনাদের থেকে। বলতেছিলাম যে টোটাল আপনাদের খরচ হচ্ছে ফাইল রেডি করতে লাগবে 1,800 টাকার মতো, আর ব্যাংক জমা যাবে হচ্ছে 3,700 বা 3,690 টাকা। টোটাল 5,600 বা 700 টাকার মতো আপনাদের একদম টোটাল খরচ হবে। এর বাইরে কোনো খরচ নাই, কোথাও কোনো টাকা দেওয়ার দরকার নেই। আর দালাল থেকে সাবধান, দালালরা আপনার কাজ আরও কঠিন করে দেবে। সব কাজ আপনারাই করাবে, ও শুধু ইনস্ট্রাকশন দিবে যে এখানে যান ওখানে যান। এর বিনিময়ে ও আপনার থেকে প্রায় 3,000 টাকা বেশি নিয়ে নেবে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে বুঝাইতাম ভিডিওর মাধ্যমে, কিন্তু যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান, এখানে সব জায়গায় ভিডিও করা অ্যালাউ করে না। কোথায় ব্যাংক জমা দেওয়া লাগবে, কোথায় সিরিয়াল দেওয়া লাগবে, আর কোথায় থেকে ফাইল রেডি করতে হবে, 3টা জিনিসই দেখা দিচ্ছি। এই 3টাই মূল কাজ। তারপর শুধু বিআরটিএ ভবনের 3 তলায় চলে যাবেন, গিয়ে ওইখানে অফিসে যে কোনো কারো জিজ্ঞেস করবেন যে মালিকানা পরিবর্তনের কাগজ কোথায় জমা দিব, ওনারা দেখা দিলে ওইখানে কাগজটা জমা দিয়ে এসে পড়বেন, সব কাজ শেষ। আর এখন অনলাইনে হয়ে গেছে সব কিছু। আপনার ডেট দিয়ে দিবে, কবে ফিঙ্গারের ডেট, 15 দিন বা 1 মাসের মধ্যে আপনার ফিঙ্গারের ডেট দিয়ে দিলে ওই সময় মতো আইসা ফিঙ্গার দিয়ে দিবেন, কাজ শেষ। তো আশা করি ভিডিওটাতে আপনাদেরকে মোটামুটি ধারণা দিতে পারছি। কোন দিক দেওয়া যাবে? মিরপুর দিয়া? ওদিক দেওয়া যাবে? কোন দিক দিয়ে ভালো হইব? তাহলে চল।
আর আমার ভিডিও দেখার পরেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো ইনফরমেশন যদি আমার মিসিং থেকে থাকে, আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, সেখানে আমি আপনাদেরকে সব উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আর বিআরটিএতে যখনই আসবেন মোটামুটি কিছুটা সময় হাতে নিয়ে আসবেন, কারণ যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে আপনার নিয়ম মতো কোনো কিছুই চলবে না। এখানে যারা দায়িত্বরত আছে তাদের নিয়ম মতোই চলতে হবে আপনাদের। তাড়াহুড়া যত করবেন, হাউকাউ যত করবেন, চিল্লাচিল্লি করবেন, আপনাদেরই সমস্যা হবে, আপনাদেরই ক্ষতি হবে। তাই বিআরটিএতে আসলে মোটামুটি একদিন সময় হাতে নিয়ে আসবেন, মিনিমাম 4-5 ঘন্টা সময় নিয়ে আসবেন। আর সব সময় আবারও বলি, আগেও বলছি যে নিজের কাজ নিজে করুন, দালালদের থেকে সাবধান থাকুন। এই দালালরা আমার আর আপনার কারণেই আজকে এরা সব প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে এরা কী করবো, ওদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। ওদের হাত থেকে এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হইলে আমার আপনাদেরই সতর্ক থাকা লাগবে। আমাদের সতর্ক হয়ে এই দালাল থেকে আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে, আমাদের পকেটের টাকা সেভ করতে হবে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারছি যে কিভাবে আপনারা নিজেরা মালিকানা পরিবর্তন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।